সানা আক্তার তিনি এখানে দায়িত্ব নিয়েছেন, যার বাড়িতে আইটি রেড হয়েছিল। 2,73,00,000 টাকা বাড়ি থেকে ক্যাশ পাওয়া গিয়েছিল, 1.5 কেজি সোনা পাওয়া গিয়েছিল, যিনি 10 বছর ধরে আয়কর বিভাগকে তার তেলের কারখানার রাজস্ব জমা দেননি। এইরকম একটা অসৎ ব্যবসায়ীকে জেতানোর কাজে মাঠে পুলিশকে নামানো হয়েছে। পুলিশ সুপারের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের উত্তেজনায় টগবগিয়ে ফুটছে বাংলা। শুক্রবার প্রথম দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল বাংলার 3টে হাই ভোল্টেজ কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট হবে। কিন্তু তার আগেই শুক্রবার তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছিল। আর এই সভা থেকে তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষের বাণ ছুটতে থাকেন শুভেন্দু। তিনি বলেন, সানা আক্তার তিনি এখানে দায়িত্ব নিয়েছেন, যার বাড়িতে আইটি রেড হয়েছিল। 2,73,00,000 টাকা বাড়ি থেকে ক্যাশ পাওয়া গিয়েছিল, 1.5 কেজি সোনা পাওয়া গিয়েছিল, যিনি 10 বছর ধরে আয়কর বিভাগকে তার তেলের কারখানার রাজস্ব জমা দেননি। এইরকম একটা অসৎ ব্যবসায়ীকে জেতানোর কাজে মাঠে পুলিশকে নামানো হয়েছে। বিশেষ করে সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছেন। আপনাদের শোনাবো কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। সানা আক্তার তিনি এখানে দায়িত্ব নিয়েছেন, যার বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হয়েছিল। 2,73,00,000 টাকা ক্যাশ পাওয়া গেছিল, 1.5 কেজি সোনা পাওয়া গেছিল, যিনি 10 বছর ধরে আয়কর বিভাগকে তার তেলের কারখানার 1 টাকাও রাজস্ব জমা দেননি। এই রকম একটা অসৎ ব্যবসায়ীকে এখান থেকে জেতানোর কাজ করার জন্য মাঠে পুলিশকে নামানো হয়েছে। বিশেষ করে সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছেন, কারণ সংখ্যালঘুরা বুঝেছেন মমতা ব্যানার্জির আমলে শাহজাহান শেখদের মতো কিছু গুন্ডা তৈরি হয়েছে। সাধারণ গরিব সংখ্যালঘুরা তাদের কাজের জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে বিজেপি শাসিত রাজ্যে যেতে হয়। শুভেন্দু অধিকারী আরো বলেন, রায়গঞ্জে তৃণমূল জিততে পারবে না। উত্তর দিনাজপুরে 100 দিনের কাজে ব্যাপক চুরি হয়েছে, শৌচালয় তৈরির টাকাও লুট করেছে তৃণমূল। মমতা বুঝে গেছেন রায়গঞ্জ লোকসভা আসন তৃণমূল জিততে পারবে না, এখানে কোটি কোটি টাকা লুট হয়েছে। রবিবার 14 এপ্রিল কাঁথিতে বর্ষবরণের শোভাযাত্রা অনুষ্ঠানে মিছিলে হাঁটার সময় শুভেন্দু বলেন, আমরা ভোট লুট করতে দেব না। এখানে ভোট লুট করে আর দোয়াল, হাওড়ার আমদুলিয়ায় গুন্ডা দমন হচ্ছে। কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। আমরা করতে দেবো না, এখানে লুট করে কোথায়? হাড়গোয়ালে, মথুরাতে, বড় যে অর্জুন, হাওড়াই আমতলিয়ার একটা অংশ, হাজারটাউলি করতে দেবো। গুন্ডা দমন হচ্ছে, করতে দেবো। একই সঙ্গে তিনি বলেন, মমতা ব্যানার্জির প্রশ্রয়ে বেলডাঙ্গাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, গাজনে মারা হয়েছে, সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে 144 ধারা জারি করেছে। পশ্চিমবঙ্গে ভারতীয়দের উদ্বাস্তু হতে হচ্ছে, ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। সারা রাত ধরে রেজিনগরে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনীর একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে। শুনুন কি বলছেন বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জির প্রশ্রয়ে বেলডাঙ্গাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, গাজনের ভক্তদের মারা হয়েছে, সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে 144 ধারা রাত্রে জারি করেছে। বেলডাঙ্গার মির্জাপুর, মজেমপুর, শক্তিপুরের কামনগর বিস্তীর্ণ এলাকায় পশ্চিমবাংলায় ভারতীয়রা তাদের উদ্বাস্তু হতে হচ্ছে, ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। সারা রাত্রি ধরে বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে। সানা আক্তার তিনি এখানে দায়িত্ব নিয়েছেন, যার বাড়িতে আইটি রেড হয়েছিল। 2,73,00,000 টাকা বাড়ি থেকে ক্যাশ পাওয়া গিয়েছিল, 1.5 কেজি সোনা পাওয়া গিয়েছিল, যিনি 10 বছর ধরে আয়কর বিভাগকে তার তেলের কারখানার রাজস্ব জমা দেননি। এইরকম একটা অসৎ ব্যবসায়ীকে জেতানোর কাজে মাঠে পুলিশকে নামানো হয়েছে। পুলিশ সুপারের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের উত্তেজনা এই মুহূর্তে টগবগিয়ে ফুটছে বাংলার। শুক্রবার প্রথম দফার লোকসভা ভোট। এদিকে বাংলার 3টি হাই ভোল্টেজ কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট।
তার আগেই তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছিল। আর এই সভা থেকে তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষের বাণ ছুটতে থাকেন শুভেন্দু। তিনি বলেন, সানা আক্তার তিনি এখানে দায়িত্ব নিয়েছেন, যার বাড়িতে আইটি রেড হয়েছিল। 2,73,00,000 টাকা বাড়ি থেকে ক্যাশ পাওয়া গিয়েছিল, 1.5 কেজি সোনা পাওয়া গিয়েছিল, যিনি 10 বছর ধরে আয়কর বিভাগকে তার তেলের কারখানার রাজস্বই জমা দেননি। এইরকম একটা অসৎ ব্যবসায়ীকে জেতানোর কাজে মাঠে পুলিশকে নামানো হয়েছে। বিশেষ করে সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছেন। শোনাবো কি বললেন শুভেন্দু অধিকারী। সানা আক্তার তিনি এখানে দায়িত্ব নিয়েছেন, যার বাড়িতে ইনকাম ট্যাক্সের রেড হয়েছিল। 2,73,00,000 টাকা ক্যাশ পাওয়া গেছিল, 1.5 কেজি সোনা পাওয়া গেছিল, যিনি 10 বছর ধরে আয়কর বিভাগকে তার তেলের কারখানার 1 টাকাও রাজস্ব জমা দেননি। এই রকম একটা অসৎ ব্যবসায়ীকে এখান থেকে জেতানোর কাজ করার জন্য মাঠে পুলিশকে নামানো হয়েছে। বিশেষ করে সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছেন, কারণ সংখ্যালঘুরা বুঝেছেন মমতা ব্যানার্জির আমলে শাহজাহান শেখদের মতো কিছু গুন্ডা তৈরি হয়েছে। সাধারণ গরিব সংখ্যালঘুরা তাদের কাজের জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে বিজেপি শাসিত রাজ্যে যেতে হয়। শুভেন্দু আরো বলেন, রায়গঞ্জে তৃণমূল জিততে পারবে না। উত্তর দিনাজপুরে 100 দিনের কাজে ব্যাপক চুরি হয়েছে, শৌচালয় তৈরির টাকাও লুট করেছে তৃণমূল। মমতা বুঝে গেছেন রায়গঞ্জ লোকসভা আসন তৃণমূল জিততে পারবে না, এখানে কোটি কোটি টাকা লুট হয়েছে। রবিবার 14 এপ্রিল কাঁথিতে বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠানে মিছিলে হাঁটার সময় শুভেন্দু অধিকারী বলেন, আমরা ভোট লুট করতে দেব না। এখানে ভোট লুট করে আটদোয়াল, হাওড়া রামদুনিয়ায় গুন্ডা দমন হচ্ছে। শুনুন কি বললেন তিনি। আমরা করতে দেবো না। এখানে লুট করে কোথায়? আড়গোয়ালে, মথুরাতে, বড় যে অর্জুন, হাওড়াই আমতলিয়ার একটা অংশ, হাজারটাউলি করতে দেবো। গুন্ডা দমন হচ্ছে, করতে দেবো। মমতা ব্যানার্জির প্রশ্রয়ে বেলডাঙ্গাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, গাজনের ভক্তদের মারা হয়েছে, সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে 144 ধারা রাত্রে জারি করেছে। বেলডাঙ্গার মির্জাপুর, মজেমপুর, শক্তিপুরের কামনগর। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।